আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি পাটবাড়ি ব্রিজ। তো এই পাটবাড়ি ব্রিজটা হচ্ছে শ্যামা সুন্দরীর উপরে অবস্থিত। তো দেখেন, এই যে আমাদের পাটবাড়ি ব্রিজের নিচে আছে হলো শ্যামা সুন্দরী নদী। তো এই নদীটা হচ্ছে যদি সংস্কার কাজ করা হয়, তো সংস্কার কাজ করলে এটা মনে করেন অনেক সুন্দর দেখা যাবে। পাশাপাশি আপনাদের পাটবাড়ি ব্রিজ দেখেন কি একটা ভাঙা ভুঙ্গা অবস্থা। আমি দেখাচ্ছি, না যে সরাসরি দেখাচ্ছি। এই যে সরাসরি দেখাচ্ছি, দেখেন এই পাটবাড়ি ব্রিজটা দেখেন একদম ভঙ্গুর অবস্থা। যদি এই কাজটা সংস্কার করা হয় এবং এটা আসলে এই পাটবাড়ি মানুষের একটা চাওয়া পাওয়া অনেক পূর্ণ হয়ে যাবে। দেখেন একদম ভঙ্গুর অবস্থা, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি বাচ্চা কাচ্চারা এখানে আসে এবং যদি খেলাধুলা করে, এবং এখানে প্রায় প্রায় নাকি শোনা যায় যে অনেক লোক পড়িয়া অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, দেখেন এখানে একদম ভঙ্গুর অবস্থা, একদম ভঙ্গুর অবস্থা। এরকম অবস্থা আমরা কিন্তু কেউ চাই না যে, হ্যাঁ, এত একটা আমাদের রংপুর শহরের মধ্যে এবং মহানগরীর মধ্যে এরকম একটা রাস্তা, এটা আসলে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে পড়ে না। তো দর্শক শ্রোতা, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন যে এটা যেন তাড়াতাড়ি কাজটা আমাদের কমপ্লিট হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যে ভাই, যে আপনার পাটবাড়ি ব্রিজ এবং পাশাপাশি যে শ্যামা সুন্দরীর যে অবস্থা এবং পানি সংস্কার, মানে পানি তো তেমন যাচ্ছে না, তো এটা কেমন করলে আপনার মতে ভালো হয়? ব্রিজটা যদি আপনার বড় করে, একটা রিক্সা গেলে একটা সাইকেল যাওয়া যায় না, মানুষ উল্টি পড়ে যায় এখানে, অনেক ভাঙ্গা, একটা বাচ্চা কাচ্চা আসলে রিক্সে থাকে। যেই খাল, এখানে অনেক ময়লা আবর্জনা, গন্ধ, বিশৃঙ্খলা। এখানে যদি ব্রিজটা পরিষ্কার করা হয়, নদীটা অনেক ভালো হবে। 26 নং ওয়ার্ড, পাটবাড়ি এবং কসাইখানা, দেওয়ানটলি। আচ্ছা, না কসাইখানা মসজিদের সাথে, তাই না? 26 নং ওয়ার্ড। তো আমাদের এখানকার পাটবাড়ির লোকদের চাওয়া পাওয়া হচ্ছে যে এই শ্যামা সুন্দরী নদীটা যেন সংস্কার করা হয় এবং এটা সরকারি উদ্যোগে এখানে যেন মাছ চাষ করা হয়। আর এখানে যদি মাছ চাষ করে অনেক মানুষের প্রোটিনের ঘাটতি চাহিদা পূরণ হবে এবং গরিব দুঃখী মানুষ এখানে মাছ ধরে ধরে খেতে পারবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ সমৃদ্ধ হবে, তাই না? জি ভাই। আচ্ছা, ওকে ভাই, ভালো থাকে না। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখন আপনারা দেখতে পারতেছেন রংপুর শহরে যত নোংরা পানি এই শ্যামা সুন্দরীর উপর দিয়ে যায়। দেখেন এই শ্যামা সুন্দরীর নদীর উপর দিয়ে যায়, দেখেন। এবং এই নদীটি দেখেন কি অবস্থা, একদম নোংরা পানি। দেখেন কি পলিথিন, তার পাশে একেবারে নোংরা আবর্জনা, তার পাশে তোমার যে মানে একদম পুরাতন কাপড় চোপড় সব মানে ময়লা এখানে দেখতে পাওয়া যায়। তো আমরা চাই এই শ্যামা সুন্দরী নদী সঠিকভাবে সংস্কার করা হোক। সঠিকভাবে যদি সংস্কার করা না হয়, তো এক সময় এটা আরও ভাগাড়ে পরিণত হয়ে আমাদের রংপুর শহরকে আরও দূষিত করবে। তো এই শ্যামা সুন্দরী নদী যদি একদম সংস্কার সম্পূর্ণভাবে করা হয়, সুন্দরভাবে করা হয়, তাহলে আমরা রংপুরবাসী অনেক সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। তো আমাদের সরকারের কাছে আকুলভাবে আবেদন যে এই নদীটি সঠিকভাবে সংস্কার করা হোক এবং পাশাপাশি এখানে সংস্কার কাজ কমপ্লিট করে এখানে সরকারিভাবে, সরকারি উদ্যোগে যদি মাছ চাষ করা হয়, তাহলে এখানে আমাদের জনগণের, সাধারণ যে জনগণ আছে তাদের এই যে প্রোটিনের যে চাহিদা সেটা পূরণ হবে এবং সাধারণ যে গরিব মানুষ আছে এই গরিব মানুষগুলো এখানে মাছ ধরে বেঁচে থাকবে এবং তাদের জীবিকা অর্জন করবে। তো আসলে আমরা চাই যে এই জায়গাটা দেখেন একদম নোংরা পরিবেশ এবং অনেক অনেক খারাপ পরিবেশ। এর আগে কিছু কাজ করা হয়েছে শহরে আশেপাশে, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই ভাগাড়ের কাজগুলো কমপ্লিট করা হয় নাই, এই নোংরা কাজগুলো করা হয় নাই এবং কিছু কাজ করা হয়েছে। আমরা চাই একদম এই শ্যামা সুন্দরী নদী সঠিকভাবে সম্পূর্ণ রংপুর শহর যতদূর পর্যন্ত এই ময়লা আবর্জনা আছে সম্পূর্ণভাবে
আমরা এই কাজটা দেখতে চাই। আমাদের মাননীয় মেয়রের কাছে আমরা আকুলভাবে আবেদন করতেছি যে এই কাজটা যেন অতি দ্রুত কাজটা কমপ্লিট করে, এবং এই পাটবাড়ি মানুষের চাওয়া পাওয়া যে আমরা আর দুর্গন্ধের মধ্যে থাকতে চাই না, আমরা আর দূষিত আবহাওয়ার মধ্যে থাকতে চাই না। আমরা চাই সঠিক পরিকল্পিতভাবে এই শ্যামাসুন্দরী নদী সংস্কার কাজ করা হোক। তো বন্ধুগণ, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।